নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রান্না করছি ফুলকপির রসা। ফুলকপির এই রেসিপিটা ভাতের সঙ্গে যেরকমই খেতে ভালো লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে। প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম, আর ফুলকপিটা নুন দিয়ে একটু আমি ভাপিয়ে নিলাম। জল ঝরিয়ে ফুলকপিটা আমি রেখে দিয়েছি। এবার সর্ষের তেল নিয়েছি কড়াতে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা, যেটা আমি 20% মতো বয়েল করেছি, সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা খুব বেশি সিদ্ধ করিনি, তাহলে গলে যাবে, রান্নার সময় বাকি সিদ্ধটা হবে। এবার পেঁয়াজ আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই বাটা মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে প্রায় 3 চামচের মতো আমি দিয়েছি। এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ ঝাল দেবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজ আদা রসুন বাটার সঙ্গেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে কষবে, আর একটু একটু করে জলের ছিটে দিয়ে আমি পুরো রান্নাটা সারব। আপনারা দেখুন, আমি খুব ভালো করে এবার মশলাগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য কষবো। এবার আমি স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা যদি কেউ পছন্দ না করেন চিনি দেবেন না, আমি সামান্য চিনি দিই রান্নায়, তাই দিলাম। তার সঙ্গে স্বাদ মতো নুন দিলাম। চিনি নুন দেওয়ার পর আমি ভালো করে কষতে থাকব। এই রেসিপিটা মূল জিনিস হচ্ছে অল্প অল্প জল দিয়ে সেই জলেই পুরো রান্নাটা হবে, ঢেকে ঢেকে করতে হবে। আর এই রান্নাটা কিন্তু আপনারা যদি একবার খান, মাছ মাংস একেবারেই ভুলে যাবেন। এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপের বদলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার ভালো করে আমি টমেটো কেচাপটা মিশিয়ে দিলাম ফুলকপির সঙ্গে। দেখুন রঙটা কি সুন্দর এসছে, খেতে কিন্তু ততোধিক ভালো হয় এই ফুলকপির রসা। এখানে কিন্তু ফুলকপির রসাটা অনেকটাই কষে গেছে। এবার কিন্তু আমি খুব সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হয় না। এটা একদম ঘন একটা শুকনো শুকনো, খুব ড্রাইও নয় আবার খুব ঝোলও নয়, এরকম একটা রান্না হয়। এবার আমি ঢেকে দিলাম। এই ভাপে কিছুটা সিদ্ধ হবে, এইভাবে বারবার ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে, এবং বারবার দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। অনেক সময় কড়াতে রান্না লেগে যায়, যেহেতু কম জলের রান্না, তাই কড়ার সঙ্গে একটা স্টিক করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে দেখুন কি সুন্দর একটা ঘন গ্রেভি এসেছে। এইভাবে বারবার কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে রান্না। আর যখনই মনে হবে যে ফুলকপিটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, তখন একটু সামান্য জল ছিটিয়ে দেবেন। এইভাবে কিন্তু পুরোটা করবেন। আমাদের ফুলকপির রসা কিন্তু প্রায় শেষের দিকে। অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির রসা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর অবশ্যই জানান আপনাদের রান্নাগুলো কেমন লাগছে, আর কি কি ধরনের রান্না আপনারা পরবর্তীকালে দেখতে চান। আমার ফুলকপির রসা তৈরি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে খাবার।